হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যে যেখান থেকেই দেখছেন সবাইকে আফরাজ আম্মি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের নতুন ভিডিও টিউটোরিয়াল শুরু করছি। আশা করছি সবারই খুব ভালো লাগবে। তো চলুন দেরি না করে শুরু করছি আজকের নতুন ভিডিও টিউটোরিয়াল। আমি এখানে লাইট বাঙ্গি কালারের একটি বেবি ড্রেস মেক করেছি। ড্রেসটা মেক করেছি খুব সিম্পলভাবেই। আসলে যেহেতু গরম পড়ে গেছে, বিশেষ করে এবার তো প্রচণ্ড গরম এখনই মনে হচ্ছে, বাকি দিনগুলো তো পড়েই আছে। তো বাচ্চারা যেহেতু পরবে, যেহেতু একদম বাচ্চাদের বেবি ড্রেস, তো ওদের কাছে যাতে গরমের ভিতর ড্রেসগুলো পরে খুব ভারী মনে না হয়, সে কারণে আসলে আমি ঘের বা কুচিগুলো একটু অল্প রাখার চেষ্টা করেছি। মোটামুটি সিম্পলের ভিতরেই ড্রেসটা করেছি। একদম হাতা কাটা না করে এখানে ম্যাগি হাতা ইউজ করেছি, যাতে ওদের পরেও ভালো লাগে আর পরার পরে দেখতেও ভালো লাগে। আর কাজটাও আমি ঠিক সেভাবেই রাখার চেষ্টা করেছি। একদম সিম্পল না, আবার অনেকটা সিম্পলভাবেই, যাতে হ্যাঁ, সিম্পলের ভিতর যাতে একটু গর্জিয়াস মনে হয়, একেবারেই যাতে খালি খালি না মনে হয়, সেভাবেই আসলে কাজটা করার চেষ্টা করেছি। আমি এখানে যে বেবি ড্রেসটা মেক করেছি সেটা মোটামুটি ৫ থেকে ৬, ৬.৫ বছরের বাচ্চারা পরতে পারবে। তো এই বয়সের বাচ্চাদের আসলে দুরন্তপনাটা একটু বেশিই থাকে। তো সেই জিনিসটা মাথায় রেখেই আপনারা সবসময় ড্রেসগুলো মেক করবেন, যাতে আর কি ওদের কাছে পরে আরামদায়ক মনে হয়। অনেক সময় আছে যে শুধুমাত্র ফতুয়া দিয়ে বা সেন্টু গেঞ্জি বা নিমা এসব পরানোর থেকে অনেক সময় বেবি ফ্রকগুলো পরালে ভালো লাগে, বা ওরা পরতে চায়, বা আমাদের নিজেদের কাছেও ভালো লাগে। কিন্তু যেহেতু অনেক গরম পড়ে গেছে, তো সেই হিসাব করেই সেই কথা মাথায় রেখেই এই একদম সফট ভয়েল কাপড়ের যদি বেবি ড্রেসগুলো আপনারা মেক করে হাতের কাজ করে দেন, তাহলে ব্যাপারটা কিন্তু অসাধারণ হয়ে যায়। আর ওরাও পরে আরাম পায়। আমাদের চোখেরও শান্তি, মনেরও শান্তি, শরীরেরও শান্তি, সব দিক দিয়েই একটা প্রশান্তি অনুভব হয়। আমি এখানে বাঙ্গি কালারের উপর একদম ডিপ বেগুনি কালার যেটা, সেই বেগুনি কালারের সুতা দিয়ে আসলে ফুলগুলো করেছি। ফুলটা আমি এখানে ২ টা লেয়ারে করেছি। আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন যে ২ লেয়ারের ফুল। এই ফুলগুলো করতে আসলে একটু কষ্টই হয়, কারণ ১ম লেয়ারের কাজটা হয়ে যাওয়ার পর সেকেন্ড লেয়ারের কাজটা করার সময় সুতা সুইগুলো খুব আটকে যায়, বা একটু টাইট মনে হয় সুইয়ের সাথে। তো কাজটা একটু সাবধানতার সাথেই করতে হয়। অবশ্য করতে করতে ইজি হয়ে যায়। যারা করতে করতে অভ্যস্ত, বা যারা সবসময় করতে থাকবেন, তাদের কাছে ব্যাপারটা অনেক ইজি মনে হবে। কিন্তু যারা ফার্স্ট টাইম বা একদম প্রথম প্র্যাকটিস করবেন, তারা বলব যে একটু ধৈর্য সহকারে চিকন সুই যেটা, একদম পাতলা সুই, চিকন সুই যেটা, সেটাই ইউজ করবেন। তাহলে সেলাই করতে আসলে ওরকম সমস্যা হবে না। এই সেলাইটা একটু সেরকমেরই, যে আঙ্গুলে লেগে যাওয়ার মতো একটা সেলাই, বা একটু কষ্টই হয় করতে, মোট কথা যেটা। তারপরেও চেষ্টা করে যাবেন, প্র্যাকটিস করে যাবেন, আশা করি পারবেন। আর এই ২ লেয়ারের ফুলের ভেতরে আমি এটা হচ্ছে ক্রিম কালারের, এখানে ইয়েলো কালার কেন মনে হচ্ছে আমি জানি না, সম্পূর্ণই ক্যামেরার কারণে হয়তোবা মনে হচ্ছে, কিন্তু এখানে আমি ক্রিম কালারের রেণুগুলো ইউজ করেছি। আর রেণুগুলোতে একদম গিটফোর দিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে ভরাট সেলাইটা দেব, কিন্তু পরে মনে হলো যে না, রেণুগুলো দেই, দেখতে হয়তো ভালো লাগবে। তো সেই ভাবনা থেকেই রেণুগুলো দেয়া। আর খারাপ লাগছিল না, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কাজটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার যে বাচ্চাটার কাছেও খুব ভালো লেগেছে, যে না, ও অনেক পছন্দ করেছে। তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন।
আপনারা অনেকেই দূর-দূরান্ত থেকে আমাকে কমেন্ট করেন, লাইক করেন, আ আমার ভিডিওগুলো শেয়ার করেন। আমি আপনাদের সবার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমি মানে আপনাদেরকে একদম অন্তর থেকে থ্যাঙ্কস জানাচ্ছি যে আপনারা আমার পাশে এভাবে আছেন, আমাকে সাপোর্ট করছেন। সেজন্য আপনাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আর এই তো ভিডিওটা শেষ হয়ে গেল। আপনাদের কাছে যদি ডিজাইনটা ভালো লেগে থাকে, কাজটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন। ড্রেসটার ব্যাপারে যদি কোনো সাজেশন থেকে থাকে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ছোট্ট একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা, আল্লাহ হাফেজ।